এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানিয়ে কিন্তু আপনিও ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, আপনি বাংলা বা ইংলিশে হোক যে কোনো ভাষায় কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আপনি যদি সাবটাইটেল অ্যাড করতে না পারেন, স্টোরি ক্রিয়েট করতে না পারেন, আপনার ছবি যদি ক্রিয়েট করতে না পারেন, এখান থেকে ছবি এডিট করতে না পারেন, এমনকি আপনার সাবটাইটেল অ্যাড যদি করতে না পারেন, তাহলে এখান থেকে আপনি এআই এর সাহায্য নিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এই ভিডিওটি সর্বমোট 6টি পার্টে হবে। প্রথম পার্টে আমরা স্টোরি ক্রিয়েট করব, দ্বিতীয় পার্টে ভয়েস ওভার করব, তৃতীয় পার্টে ইমেজ জেনারেট করব, তৃতীয় পার্টে সেই ইমেজকে আবার 3D ভিডিওতে কনভার্ট করব, পঞ্চম পার্টে আমরা ভিডিও এডিট করব, ষষ্ঠ পার্টে সাবটাইটেল অ্যাড করব। তো প্রথম পার্টে আমরা এখন করব কি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে এসে এখান থেকে আমরা স্টোরি ক্রিয়েট করব। স্টোরি ক্রিয়েট করার জন্য এখানে চ্যাট জিপিটিতে এসে এখান থেকে আপনার এখান থেকে লিখতে হবে কি রাইট এ শর্ট স্টোরি। আমরা এখান থেকে আলাদা কিন্তু একটি স্টোরি কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি। এখানে আমরা লিখে দিয়েছি কি একটি প্রম্পট লিখেছি, রাইট এ শর্ট মোরাল বেসড স্টোরি ফর কিডস টু 100 ওয়ার্ডস। তো এটা আমরা লিখে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের কিন্তু একটি স্টোরি কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। তো আমাদের স্টোরি ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এই স্টোরির উপর আমাদের কিন্তু ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেটের জন্য কিন্তু আমাদের এখানে চ্যাট জিপিটিতে একটি প্রম্পট লিখতে হবে। তো এখান থেকে আমরা এখানে লিখে দিয়েছি কি রাইট এ, তো প্রম্পট এখান থেকে আমরা কিন্তু ইমেজ জেনারেশনের জন্য এই স্টোরির উপর আমরা জেনারেট করব ইমেজ। স্টোরির উপর আমরা ইমেজ জেনারেট করার জন্য এখানে কিন্তু আমরা এটা লিখে দিয়েছি। তো এখান থেকে আমাদেরকে 200 ওয়ার্ডের জন্য 10টি এখান থেকে আমাদের ছবি দিয়েছে। তো আমরা এখান থেকে ইমেজের জন্য কিন্তু আমাদের একটি ফন্ট দিয়ে দিয়েছে। স্টোরির কি নাম দেবো, স্টোরির নাম দেওয়ার জন্য এখান থেকে আমরা লিখেছি কি রাইট 10 বেস্ট টাইটেল ফর দিস স্টোরি। তো এখান থেকে কিন্তু আমাদের 10টি টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের স্টোরি ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা কি করেছি, এখান থেকে আমাদের ইমেজ জেনারেশনের জন্য কিন্তু ইমেজ জেনারেট করার জন্য আমাদের এখানে কয়েকটি ফন্টও কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এখান থেকে আমরা স্টোরির যে বেস্ট আমরা টাইটেলটাও কিন্তু তৈরি করেছি। তৃতীয় পার্টে এখন আমরা কি করব, এটাকে আমরা ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য এখান থেকে আমাদের এটাকে কপি করতে হবে। তো এখান থেকে আমরা এটা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি, যেভাবে কপি করব। কপি করার পর এখান থেকে আমাদের চলে আসতে হবে কি ttsfree.com এ। তো ttfree.com এ চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার এরকম ভাবে ইন্টারফেসটি চলে আসবে। তো এখান থেকে যে আপনারা যেখানে রয়েছে, তো এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে কপি করে আমরা এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে 500 ওয়ার্ডের কিন্তু ওপরে কিন্তু আপনি এখান থেকে কোনো দিতে পারবেন না। আপনার 500 ওয়ার্ডের ওপরে কোনো এখানে 500 ওয়ার্ড পর্যন্ত কিন্তু ম্যাক্স। তো 500 ওয়ার্ডের উপরে কিন্তু এখানে দেওয়া যাবে না। তো এরপর আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমরা ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য এখানে ইংলিশ থাক। তো এখান থেকে এটা সম্পূর্ণ, তো এইটা আমরা এখানে একটু শুনছি। তো এটা কিন্তু পারফেক্ট রয়েছে। এরপর আমরা এখান থেকে কনভার্ট নাও এখানে ক্লিক করে দিই। কনভার্ট নাও ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যেটা কিন্তু প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের ভয়েস ওভার কিন্তু এখান থেকে ভয়েস ওভারটা কিন্তু যে কমপ্লিট। তো ভয়েস ওভারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমরা এখান থেকে কিন্তু কি করব, এই ভয়েস ওভারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো যে ভয়েস ওভারটি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ভয়েস ওভারটি ডাউনলোড করার পর তৃতীয় পার্টে আমরা কি করব, এখন leonardo.ai চলে যাব। তো leonardo.ai দিয়ে আমরা কি করব, এখান থেকে ছবি ক্রিয়েট করব। তো এখান থেকে leonardo.ai চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমাদেরকে আসতে হবে কি এখান থেকে যে এআই ইমেজ জেনারেশন। তো এআই ইমেজ জেনারেশন চলে যাব। এআই ইমেজ জেনারেশন চলে যাওয়ার পর চলে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের সাইজটা কিন্তু করতে হবে, যেখান থেকে আমরা কোন সাইজের ছবি চাচ্ছি। তো এখান থেকে আমরা ইউটিউবের সাইজটি নেব। তো এই 16:9। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের ফন্টটা লিখতে হবে। তো আপনারা যে ফন্টটা ওখানে আপনারা দিয়েছিলেন, তো আপনারা যে চ্যাট জিপিটি থেকে যে ফন্টগুলো আমরা করেছি, তো এখান থেকে আমরা এটা কপি করে দিব। তো এই যে নিচের দিকে যেখানে আমরা এটা কপি করে দিচ্ছি, তো এই যেটা এখান থেকে কপি করে দেব। এই যে একটি করে কিন্তু এখানে কাজটি করতে হবে। তো এখান থেকে এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা leonardo.ai এসে এখান থেকে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে যেখানে অ্যাড নেগেটিভ প্রম্পট, তো এটার উপর ক্লিক করে দেই। এখান থেকে এই লেখাগুলো কিন্তু আপনাকে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার এখানে এই কাজটি করা সম্ভব
তো এখান থেকে কি করবেন, জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ছবিগুলো কিন্তু এখান থেকে জেনারেট করে দেবে। এখানে কিন্তু 4টি ছবি কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে একটি জিনিস মনে রাখবেন, তো এই যে এখান থেকে কিন্তু 1 বা 2 এখান থেকে যতগুলো দিবেন ততগুলো কিন্তু আপনার এই যে এই জায়গায় থেকে কিন্তু আপনার ইগুলো কেটে নেবে, ক্রেডিট গুলো কিন্তু কেটে নেবে। এগুলো কিন্তু ফ্রি ক্রেডিট, তো এগুলো কিন্তু কিনে পাওয়া যায় না। তো এখান থেকে আপনার কিনতে হবে যদি এগুলো শেষ হয়ে যায়। তো এখান থেকে আপনার কি করতে হবে, এখান থেকে 2টি বা 1টিতে দিয়ে রাখবেন। তো এখান থেকে যে কোনো একটি ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনার ChatGPT তে এসে এখান থেকে একটি একটি করে কপি করবেন। এই যেভাবে কপি করবেন, কপি করার পর এখান থেকে জাস্ট এই যে কপি করলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো কপি করার পর এখান থেকে আমরা যে ফন্ট এখানে আমরা লিখে দিই। তো এই ফন্টটা এখানে আমরা কি করব, এইটা এখানে আমরা এটা ডিলিট দিয়ে, তো এখানে আরো একটি ফন্ট এখানে আমরা দিয়ে দিই। তো ফন্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যে জেনারেট অপশনে ক্লিক করে দেব। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আরো 4টি ছবি কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমারে কিন্তু 116টি ছিল, তো এখান থেকে কিন্তু 106টি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার কিন্তু ছবিগুলো ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই 2টিতে রাখবেন। তো 2টি বা 1টিতে এগুলো রাখবেন, তাহলে ক্রেডিটগুলো কম কাটবে। তো এই যে এখানে কিন্তু আরো 4টি ছবি কিন্তু এখানে দিয়েছে। তো এখান থেকে আমরা এই 4টি ছবির মধ্যে যে কোনো একটি ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। তো এই যে এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর তো এখান থেকে এইভাবেই কিন্তু আপনার প্রত্যেকটি কিন্তু এই যে এখানে 10টি দিয়েছে, 10টিই কিন্তু এখান থেকে ডাউনলোড আপনারা এই ছবিগুলো কিন্তু ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আপনাকে করতে হবে। তো এই যে এখান থেকে কিন্তু ছবিগুলো ডাউনলোড করে নিয়ে দিবেন। ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে গেলে তো এখান থেকে কি করবেন, আবার চতুর্থ পার্টে আমরা কি করব, এখান থেকে যে ছবিগুলো আমরা এখান থেকে এখন ক্রিয়েট করলাম, যে ছবিগুলো আমরা এখান থেকে তৈরি করলাম, সেই ছবিগুলো দিয়ে এখন আমরা এগুলোকে 3D ভিডিওতে কনভার্ট করব। 3D ভিডিওতে কনভার্ট করার জন্য liapix.com এ চলে আসবো। তো liapix.com এ এসে এখান থেকে আমাদের এটা লগ ইন করে নিতে হবে, সাইন আপ করে নেবেন। প্রত্যেকটি কিন্তু সাইন আপ করে নিতে হবে। যে কয়টি ওয়েবসাইট দিয়ে কাজ করলাম প্রত্যেকটি সাইটে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করা ছাড়া কিন্তু এভাবে কোনোভাবেই কাজ করতে পারবেন না। তো এখান থেকে আপনার এইখানে চলে আসবেন। আসার পর আপনার এইটার liapix.com আসার পর এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। তো এই প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যে ছবিগুলো আপনি এখান থেকে করলেন, আপনার জেনারেট করলেন, তো ওই ছবিগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। তো এই যে ছবিগুলো কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি এই ফার্স্ট এই ছবিটা এখানে ক্রিয়েট করছি। তো এই ছবিটা এখানে ওপেন করে দিচ্ছি। তো এই যেভাবে কিন্তু আপনার লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর এই ছবিটি কিন্তু আপনার 3D ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে 3D ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে কি করব, এখান থেকে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই আইকনে চলে যাবেন। তো এই আইকনে চলে যাওয়ার পর এখান থেকে যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ডাউনলোডের একটি অপশন দেখাবে। তো এখানে এরকম ভাবে চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে যে MP4 রয়েছে, তো MP4 এ ক্লিক করবেন। MP4 এ ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটি ছবি আপনাকে এখান থেকে 3D ভিডিওতে কনভার্ট করতে হবে। 3D পঞ্চম পার্টে এখন আমরা ভিডিও এডিট করব। তো ভিডিও এডিট করার জন্য এখন ইনশর্ট অ্যাপে চলে যাব। তো ইনশর্ট অ্যাপে চলে আসার পর এখান থেকে ভিডিওতে এখান থেকে নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে আপনার যে ছবিগুলো, তো এই ছবিগুলো এখান থেকে আপনি এইভাবে প্রত্যেকটা ছবি এখান থেকে আপনাকে কানে করে নিতে হবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা ছবি এইভাবে নেওয়ার পর এখান থেকে আপনার স্টোরি অনুযায়ী প্রত্যেকটা ছবি সিলেক্ট করবেন। এরপর এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা ছবি কিন্তু এখানে বসে যাবে। তো বসে যাওয়ার পর তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনার ভয়েস ওভারটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এখন আমরা এখান থেকে ভয়েস ওভার অ্যাড করব। ভয়েস ওভার অ্যাড করার জন্য এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে দিকে আসবেন। এখান থেকে কি আপনারা এখান থেকে মিউজিক রয়েছে, তো মিউজিকে চলে আসবেন। মিউজিক আসার পর এখান থেকে আবারও মিউজিক প্লাস, তো এখান থেকে আমরা এই যে মাই মিউজিকে চলে আসবো। এরপর এখান থেকে যে আমরা ভিডিওটি এখানে যে ভয়েস ওভারটি করেছিলাম, তো ওই ভয়েস ওভারটি এখান থেকে এটা এক্সপোর্ট করে দিই। তো এখান থেকে এটা আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে যে টিকমার্ক দেওয়ার পর তো এখান থেকে আমরা এটা প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। Once upon a time in a তো এভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু চলবে। তো ভিডিওটা কিন্তু এভাবে এডিট করা হয়ে গেলে তো এখন এখান থেকে উপরে সেভ রয়েছে, সেভ থেকে এখান থেকে আবারও সেভ অপশনে এসে এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু সেভ করে নেবেন। ষষ্ঠ পার্ট, এখন ভিডিও সাবটাইটেল অ্যাড করব আমরা। সাবটাইটেল অ্যাড করার জন্য আমাদের ছোট্ট একটি এআই এর একটি অ্যাপ্লিকেশন অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ করবেন কি বিলিংক অ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অ্যাপস চলে আসবে। তো এখান থেকে এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে এটা গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো এই যেভাবে গুগল দিয়ে এখান থেকে গুগল দিয়ে সাইন আপ
তো সাইন আপ করা হয়ে গেলে এখান থেকে প্লাস অপশন রয়েছে, তো প্লাস অপশনে ক্লিক করবেন, এখান থেকে অটো ক্যাপশনে চলে আসবেন। অটো ক্যাপশন আসার পর ভিডিওটি সিলেক্ট করুন, ভিডিওটি সিলেক্ট করে Once দেওয়ার পর upon a এরকম time ভাবে in a ইন্টারফেস চলে peaceful আসবে। তো এখান forest, থেকে আপনার there ইংলিশ lived a রয়েছে, তো small ইংলিশ sparrow সাবটাইটেল যেহেতু named আমরা দিব, Sunny. তো আমরা এখান থেকে ইংলিশ সাবটাইটেলে ক্লিক করে দিই। তো এই যে ইংলিশ সাবটাইটেল, তো এখান থেকে অনেকগুলো সাবটাইটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ইউনাইটেড স্টেটস এটাই থাক। তো এখান থেকে জেনারেট ক্যাপশন, তো এটার উপর ক্লিক করে দিই আমরা। জেনারেট ক্যাপশনের উপর ক্লিক করে দেবো। এখান থেকে এরকম ভাবে কিন্তু প্রসেসিং হবে, সম্পূর্ণ 100% প্রসেসিং হতে একটু সময় লাগবে। Peaceful তো forest, যেখানে কিন্তু there আমাদের lived a সাবটাইটেল small কিন্তু অ্যাড sparrow হয়ে গেছে। named তো আমরা Sunny. এখান থেকে যে সাবটাইটেল কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার সাবটাইটেলের উপর ক্লিক করে একটু আপনার মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট Once অপশন upon রয়েছে, a time in a এক্সপোর্ট peaceful এখান থেকে forest, আপনার যে there কন্টিনিউ lived a টু small এক্সপোর্ট, তো sparrow এখানে named অরিজিনাল Sunny. কোয়ালিটি আর হাই He was কোয়ালিটি known রয়েছে, for এখান থেকে his অরিজিনাল kindness কোয়ালিটি and দিতে always পারেন। willing তো to এখান help থেকে others. অরিজিনাল কোয়ালিটি না দিয়ে আমি One এখানে day, অরিজিনাল while কোয়ালিটি flying দিচ্ছি। through এরপর the এখান থেকে forest, কন্টিনিউ he এক্সপোর্ট, তো এটার উপর ক্লিক করে দিই। এখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। Once upon a time in a peaceful forest, there lived a small sparrow named Sunny. He was known for his kindness and always willing to help others. One day, while flying through the forest, he noticed a group of animals gathered around a sad rabbit. Curious, Sunny fluttered down and asked what was wrong. The rabbit explained that he